আল্লামা মামুনুল হক তিনি থামেননি, কথা বলে গেছেন, তাকে হুমকি দেওয়া হয়েছে, কথা বলে গেছেন। কেন কথা বলেছেন? যে আমি একজন আলেম থাকতে, এই আলেম আমি জীবিত থাকতে, আমার বাংলাদেশে যদি শিরক স্থাপিত হয়, আমার বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে ছেলেমিনি খেলা হয়, আখিরাতের মধ্যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্যই উলামায়ে কেরাম কথা বলেন আপনাদের জন্য, আপনার জন্য, আপনার ঈমান রক্ষার জন্য। আমি আল্লামা মামুনুল হকের অনেক ঘনিষ্ঠজন, যখন কঠিন সময় চলছিল আমি আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করেছিলাম, আমি তাকে বড় ভাই বলে ডাকি, বড় ভাই উমুকে তো কথা বলে থেমে গেল, উমুকেও কথা বলে থেমে গেল, বাংলাদেশে আপনার চেয়েও বড় বড় দল আছে, আপনার চেয়েও বড় বড় সমর্থকওয়ালা নেতারা আছে, তারা তো ভয়ে চুপ হয়ে গেল, আপনি কেন এখনো কথা বলছেন? আপনি কি জানেন না এই অপরাধে আপনাকে জেলে নেওয়া হবে? আপনি কি জানেন না এই অপরাধে আপনাকে বড় বিপদের মুখোমুখি হতে হবে? তবু কেন আপনি কথা বলেন? সেদিন তিনি আমার দিকে তাকিয়ে বলতেছিলেন, মাসুদ ভাই আমি কি করব বলেন, কি করব বলেন? সবাই যদি একটা ইসলাম বিরোধী মতবাদের বিষয়ে চুপ হয়ে যায়, এই দেশে যদি সেটা কায়েম হয়ে যায়, আখিরাতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্য উনি বলতেন যে আপনাদের যাদের সাহস আছে তারা মাঠে নামেন, না হয় আমি আসি, আমি জীবন দিব। আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, আমি এই জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহ পাক যদি আমাকে 1000টা জীবন দিয়ে দিতেন, আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। এই যে উলামায়ে কেরামের এই ত্যাগ, এই কুরবানি, এটা কেন? আপনার জন্য। আপনি যে একজন সাধারণ মুসলিম, আপনার ভিতরে ঈমানের যে ছিটে ফোটাও একটা ভাব আছে, এইটাও যাতে বাতিলরা ছিনিয়ে নিতে না পারে, এই জন্য উলামায়ে কেরাম দুনিয়ার সব লোভ ছেড়ে দিয়ে, উলামায়ে কেরাম দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সামান্য 12,000 টাকার 10,000 টাকার চাকরিতে পড়ে থাকে। কেন? আজকাল তো শহরের মধ্যে কোনো ব্যক্তি যদি ট্যাক্সি চালায়, কোনো ব্যক্তি যদি অটো চালায়, সেও তো মাস গেলে 20,000 25,000 টাকা ইনকাম করে। তা আমার মতো এরকম শক্তিশালী যুবকরা আমরা কেন রিস্ক নিয়ে কথা বলি? আমরা কেন কোরআন নিয়ে পড়ে থাকি? এই আপনার জন্য, আপনাদের জন্য। কারণ উলামায়ে কেরামের জিম্মাদারি ইসলাম, ইসলামের চেতনা দেশের মধ্যে অটুট রাখা, দেশের মানুষের ভিতরে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আজকে এখানে গাজীউর রহমান প্রামাণিক তিনি একটি মহিলা মাদ্রাসা করেছেন, তার ছেলে মাওলানা হোজাইফা বিন গাজী এই মাদ্রাসাটা পরিচালনা করছেন। কেন করছেন? তার যে মেধা আছে, সে চাইলে ঢাকা শহরে তার ভালো ব্যবসা করার সুযোগ আছে, সে করতে পারত, তারপরেও এই গ্রামে পড়ে আছে। কেন? কেন একটা মহিলা মাদ্রাসা এনে পড়ে আছে? কারণ সে চায় যে এই এলাকার নারীদের মধ্যে ইসলামী শিক্ষার প্রসার হোক। এইভাবে প্রত্যেকটা আলেম ইসলামের জন্য, আপনার জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য যাবতীয় কুরবানি স্বীকার করে আমরা আপনাদের জন্য আসি। এটা মনে রাখবেন, যতদিন উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম যতদিন এই বাংলার জমিনে টিকে আছে, খুব সহজে কেউ এসে আপনার ভিতর থেকে ঈমান ছিনিয়ে নিয়ে যাবে এই ক্ষমতা কারো নাই। এই যে আপনাদের কাদিয়ানী অধ্যুষিত এলাকা, এই দিকের মানুষ একটু সহজ সরল হয়, এই দিকের মানুষ একটু আলাবোলা হয়। কিছু অঞ্চল আছে খুব দরিদ্র, তাদেরকে অর্থের লোভ দেখায়া কাদিয়ানীরা হাজার হাজার কোটি টাকার বাজেট নিয়ে আসে, গরিব মানুষদেরকে কিনে তাদের ঈমান ক্রয় করার চেষ্টা করে গেছে। যখন তারা করে যাচ্ছে, উলামায়ে কেরাম দাঁড়ায় গেছে, পুলিশের গুলির সামনে দাঁড়ায় গেছে, উলামায়ে কেরাম তাদেরকে ইস্তেমা নামক ভণ্ডামি করতে দেয় নাই। এখানে আলেমদের স্বার্থ কি? কি স্বার্থ আলেমদের? কেন আমরা জীবন দিতে চাই? সেখান থেকে আমরা জীবন দিতে না গিয়ে আমরা যদি একটা ভণ্ডামি খানকা নিয়ে বসে জিকির আজকার নিয়ে থাকি, তাবিজ বলতের ব্যবসা করি, খুব ভালো জিন্দেগি যায় না? কেন আমরা এই কথাগুলা বলি? কেন আমরা ইসলামের জন্য রাজপথে নেমে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি? কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা নিজের ইমানি দায়িত্ব পালন করব, ঈমান টিকে রাখবো। আর আমার সাধারণ মুসলমান ভাই, আপনারা যারা আছেন, তাদের ঈমান যাতে কোনো বাতিল ছিনিয়ে নিতে না পারে, অতন্ত্র প্রহরী হিসাবে উলামায়ে কেরাম জেগে ছিল, জেগে আছে, জেগে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা আমার,
আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চেয়েছি, আপনি সরকারি কর্মকর্তা হন, আপনি রাজনৈতিক নেতা হন, আপনি কৃষক হন, আপনি ব্যবসায়ী হন, আপনার সাথে আলেমের কোনো দ্বন্দ্ব নাই। একজন আলেম, আপনি যদি আলেম বিরোধী দলের কোনো নেতা হন, আপনাকে ভালোবাসেন। আপনি আমার কাছে আসে বলছেন যে হুজুর আমাকে একটা কেরাত শেখান, আমি জানি আপনি রাজপথে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরীর গালে জুতা মারো, তালে তালে নাউজুবিল্লাহ এরকম স্লোগান আপনি দিয়েছেন। তারপরে আপনি যদি আমার কাছে এসেছেন, আমি ইসলাম শিখতে চাই, কোরআন শিখতে চাই, আমরা সাদরে আপনাকে গ্রহণ করে আপনাকে ইসলাম শিক্ষা দিব। কারণ কোন সরকারকে টিকিয়ে রাখা বা কোন সরকারের বিরোধিতা করা, কাউকে ক্ষমতায় নেওয়া, কাউকে ক্ষমতা থেকে নামানো, এগুলো আমাদের এজেন্ডার মধ্যে না, এগুলো আমাদের এজেন্ডা না। আমাদের এজেন্ডা মুসলমানদের ঈমান হেফাজতের জন্য যা যা করতে হয় তা আমরা করব, এটা আমাদের এজেন্ডা। ভুল বুঝবেন না। সবাই তো শুধু কথা বললেই বলে যে রাজনৈতিক বক্তব্য দিল, একটু আওয়াজ করে কথা বললেই বলে হুজুরা তো চিল্লাই কেন। হুজুররা ক্ষমতায় যাওয়ার জন্য চিল্লাই না, হুজুররা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য চিল্লাই না। আপনারাই হন, আপনারা হয়ে ইসলামের খেদমত করেন, ইসলামের কাজ করেন। যদি করতে না পারেন, খবরদার ইসলামের বিরোধিতা করার দুঃসাহস দেখাবেন না। যখনই কেউ ইসলামের বিরোধিতা করবে, যে কোনো সরকার হোক, নির্দিষ্ট কোনো সরকার আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু। এই স্লোগান আপনাদেরকে বুঝতে হবে। আপনি যেই দলের হন, দলীয় বিষয় নিয়ে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। আপনি যেভাবে ক্ষমতায় আছেন থাকেন, এখানে আমরা কোনো আন্দোলন করতে যাই নাই, যাবো না। এটা আমাদের এজেন্ডা না। আমাদের এজেন্ডা ইসলামের পক্ষে কাজ করা, মানুষকে ইসলাম শেখানো এবং সাধারণ মানুষের ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আমাদের বুক পেতে দিয়ে বুকে গুল নিতে হয়, আমরা উলামায়ে কেরাম সেই জন্য রেডি আছি। এই জন্য আপনার ঈমান রক্ষার স্বার্থে, ইসলাম রক্ষার স্বার্থে বাংলাদেশের যে মাদারিসগুলো আছে, যে উলামায়ে কেরাম আছে, তাদেরকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আপনাদের ঈমান হেফাজতের কাজ করে যাচ্ছে, যুগ যুগ ধরে এটা করে যাচ্ছে, আগামীতেও করে যাবে। আপনাদের দায়িত্ব হলো আপনার এলাকার যে মাদ্রাসাগুলো আছে, ঈমানের কারখানাগুলো আছে, যেই মাদারিস, যেই মুক্ত পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, যেগুলা পুরুষ প্রতিষ্ঠা হওয়ার পরে আপনারা আলহামদু থেকে আলহামদু বলা শিখছেন, এগুলাকে টিকিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কে শিখাইলে শুদ্ধ কালেমা? আপনাকে কে শিখাইলো শুদ্ধ কালেমা শাহাদত? আপনাকে এটা কে শিখাইলো যে কাদিয়ানীরা কাফের, ওরা এসেছে, মুসলমান তোমাদের ঈমান ছিনিয়ে নিয়ে যেতে চায়, তোমরা সতর্ক থাকো? এটা কে বললো আপনাদেরকে? কে বললো? আলেমরা বলেছে। এটা আমাদের দায়িত্ব। আপনারা আমাদেরকে ভালোবাসেন আর নাই বাসেন, আমাদের দায়িত্ব আপনাদের ঈমান হেফাজত করা, আপনাদের ঈমানকেও ছিনিয়ে নিয়ে দিতে এলে তাদেরকে প্রতিরোধ করা, এটা আমাদের দায়িত্ব। এর বাইরে কাউকে সরকারে বসানো, কাউকে সরকার থেকে নামানো, কাউকে এমপি বানানো, কোনো এমপির বিরোধিতা করা, এগুলো আমাদের এজেন্ডা না। অনেকে ভুল বুঝায়া সরকারের ভিতরকার কিছু নাস্তিক, বেঈমান, ইসলাম বিরোধী চক্র সবসময় থাকে। যখন যেই সরকার ক্ষমতায় থাকে, এইরকম বামপন্থী কিছু মানুষ তাদের ভিতরে ঢোকে। কথা বলেন, তাদের ভিতরে ঢুকে তাদের ক্ষমতাসীনদেরকে আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, ক্ষমতাসীনদেরকে মাদ্রাসার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করে। যদিও আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আগের চেয়ে অনেক গোছালো কার্যক্রম, প্রচার, দাওয়াতের মাধ্যমে এই বিষয়গুলো আগে থেকে এখন আরো শক্তভাবে প্রতিরোধ করে আসছে, আগামীতেও প্রতিরোধ করে যাবে। আপনারা মুসলমানরা শুধু এটা মনে রাখবেন, আপনার ভিতরে যে সম্পদটা আছে, যে ইসলাম নামক যে সম্পদটা আছে, এটা অনেক দামি সম্পদ। আর এই সম্পদ পাহারাদারি করার জন্য যারা পাহারাদার আছে, তারা এই আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, ইসলামের সৌন্দর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ ইসলাম কেন এলো, ইসলাম কোত্থেকে এলো, ইসলামের মৌলিক চেতনা কি, এই বিষয়টা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা ইসলামের আমলগুলো করার ক্ষেত্রে সিরিয়াস হচ্ছে না। মুসলমান অমুসলিম শক্তি বিভিন্ন
অপকৌশলের মাধ্যমে মুসলমানদের ভিতর থেকে এই পাওয়ারগুলো লেজ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। আপনি আমি বুঝতে পারি নাই। আপনি তো মোবাইলটা হাতে নিয়ে টিকটক অ্যাপ খুলে, হ্যাঁ, বয়স এখন 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, কারো হয়তো মাত্র 14 হয়ে গেছে। আমরা উলঙ্গ নাচগুলা দেখতেছি, হাসাহাসি করতেছি, আনন্দ করে সময় কাটাচ্ছি। কিন্তু আপনি জানেন না ইহুদিবাদী চক্রান্ত হাজার হাজার বিলিয়ন কোটি টাকা খরচ করে এগুলা প্রতিষ্ঠা করেছে আমার আপনার ঈমানকে চুরি করার জন্য। কারণ ওরা জানে মুসলমানদের ঈমান নামক এই পাওয়ারটা যদি আমরা নষ্ট করতে না পারি, আমরা অস্ত্র দিয়ে মুসলমানদেরকে ঠেকাতে পারবো না। এটাই যুগে যুগে হয়ে আসছে। কোনদিন ইতিহাসের কোনদিন মুসলমানরা যে সহস্রাধিক বছর ইসলামের ঝান্ডা বিশ্বজুড়ে উড়িয়েছে, কোন সময় মুসলমানদের সৈন্য সংখ্যা অমুসলিমদের সৈন্যের চেয়ে বেশি ছিল না। ছিল না। সেই বদর থেকে আপনি শুরু করেন, বদর থেকে শুরু করেন 313 মোকাবেলায় ছিল 1000 জন সশস্ত্র এবং উটওয়ালা দামি দামি অস্ত্রওয়ালা সৈনিক ছিল। মুসলমানরা সেখানে বিজয় লাভ করেছে। এরপরে আসেন ধাপে ধাপে আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে মুসলমানরা বিজয় লাভ করেছে। কোথাও মুসলমানদের অস্ত্র বেশি ছিল না, সৈন্যের সংখ্যাও কি ছিল না, বেশি ছিল না। তার মুসলমানদের বিজয়ের রহস্য কি? মুসলমানদের বিজয়ের রহস্য, মুসলমানরা তাদের ঈমানী শক্তির মাধ্যমে কাফেরদেরকে পিছনে হটে যেতে বাধ্য করেছে। ওরা যখন দেখলো কেরে এদের চেয়ে আমাদের অস্ত্র বেশি, আমাদের জনসংখ্যা বেশি, সৈনিক বেশি, তারপরেও এদের সাথে আমরা পারি না কেন? ওরা তদন্ত করে দেখলো এদের ভিতরে এমন একটা পাওয়ার আছে, ঈমানী পাওয়ার আছে, ঈমানী শক্তি আছে, এদের মধ্যে একটা একতা আছে। এই একতার কারণে এদের কাতার ভেদ করে এদেরকে পরাজিত করা যায় না। তখন তারা অন্য পথ অবলম্বন করলো এবং তারা মুসলমানদের ঈমান ধ্বংসের জন্য 2টা অস্ত্র ব্যবহার করা শুরু করলো। 1 নম্বর হলো সম্পদের লোভ, 2 নম্বর হলো নারীর লোভ। কথা বলেন। আফসোস করে বলতে হয়, ও যুবকেরা শোনো, মুসলমান যুবকেরা শোনো, তোমার তো গর্ব করার উচিত ছিল, অহংকার করার উচিত ছিল যে আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার চেতনা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করি, আমি সাদাকা দিই, আমি মানুষের উপকার করি, আমি একজন মুসলমান, ইসলাম আমার ধর্ম, ইসলাম ধর্মের চেহারা নিয়ে আমি গর্বিত। এটা নিয়ে তোমার গর্ব করার কথা ছিল। আজকাল যুবকেরা ওদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে এতটাই নষ্ট হয়ে গেছে, যুবকেরা নিজেকে গর্ব করে আরেকজনের সাথে গল্প করে আমি একসাথে 5টা প্রেম করতেছি। কথা বলেন। মুসলমানদের যুবক, তোমাদেরকে কিভাবে ঘায়েল করা হয়েছে তুমি এটা বুঝতে পারো নাই। ওরা তোমাকে দুর্বল বানাইতে চায়, তোমাকে নারী দিয়ে, তোমাকে সম্পদ দিয়ে। একজন মানুষ সে গল্প করে আমার তো এখন 7 বিঘা জমি আছে, আগে 3 বিঘা ছিল, আমি অনেক কষ্ট করে 7 বিঘা জমি করেছি, এটা গর্ব করে বলে মুসলমান। অথচ মুসলমানের গর্ব করে বলা উচিত ছিল আমি একজন মুসলমান, আমার সন্তান একজন আলেম, আমি আমার ঘরের মধ্যে ইসলাম কায়েম করেছি, আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে, আমার ঘরের ভিতরে পর্দা আছে, আমার ঘরের ভিতরে দোয়া কালাম হয়, আমার ঘরের সবাই রোজা রাখে। এগুলো নিয়ে না গর্ব করার কথা ছিল। অথচ গর্ব কি? সম্পদ। নারী এবং সম্পদ, এই 2টা অস্ত্র শয়তানের অস্ত্র, কুফফারদের অস্ত্র। তারা আমাদেরকে হিজড়া বানাইতে চায়, তারা আমাদেরকে দুর্বল দেখতে চায়। কেন দুর্বল দেখতে চায়? জানে মুসলমানরা যদি নিজেদের পরিচয় চেনে, পরিচয় বুঝে, তাহলে মুসলমানদের সাথে আমরা পারবো না। বহুদিন তারা ফিলিস্তিনের ভিতরে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দুর্বল করে রেখেছিল। এরপরে মুসলমানরা যখন বুঝতে পেরেছে কেরে আমাদের চেতনাটা হবে নারায়ে তাকবীর, আমাদের শক্তি হবে আল্লাহু আকবার, আমাদের পাওয়ার হবে রাতের তাহাজ্জুদ, আমাদের তেলাওয়াত। যখন হামাসের যোদ্ধারা
স্বাধীনতাকামী তকমা বাদ দিয়ে নিজেদেরকে মুজাহিদ দাবি করে মুসলমানদের যে মৌলিক চেতনা জিহাদকে যখন অস্ত্র তারা বানিয়ে নিয়েছে, মাত্র 40,000 যোদ্ধা তাদের আছে, তাও মাঠে ময়দানে অল টাইম শুধুমাত্র 2 থেকে 2,500 যোদ্ধা কাজ করে। তাদের বিরুদ্ধে গোটা ইসরায়েলের 3 লক্ষের উপরে সৈন্য, আমেরিকার 10 লক্ষের উপরে সৈন্য, ফ্রান্সের সৈন্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব রাষ্ট্রের সৈন্য, সবাই ব্যর্থ হয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে মুসলমানদের ইমানি শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে না। এই কথাই আমি বলছি, মুসলমান ইমানটাকে চিনেন, নিজেকে চিনেন, নিজের পরিচয়টা বুঝেন যে আমার কেমন হওয়া ছিল। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে শয়তান বেশি ব্যবহার করে, কারণ হাদিসের মধ্যে আসছে আন-নিসাউ হাবাইলুশ শয়তান, মহিলারা হলো শয়তানের ফাঁদ। পুরুষদেরকে নষ্ট করার জন্য সব মহিলাদেরকে শয়তান ফাঁদ হিসেবে ব্যবহার করে। ওই যে বললাম সম্পদ আর নারীরা সতর্ক থাকবেন। আপনাদের ফাঁদে পড়ে কোনো পুরুষ যদি গুমরা হয়ে যায়, আপনাদের ফাঁদে পড়ে কোনো পুরুষ যদি তার নামাজ নষ্ট করে, আপনাদের স্ত্রী, আপনারা যারা স্ত্রী আছেন, আপনাদের প্ররোচনায় আপনার স্বামী যদি অবৈধ সম্পত্তি উপার্জনে উৎসাহিত হয়, ওয়াল্লাহি ওই স্বামীর আগে আপনি স্ত্রী আগে জাহান্নামে যাবেন। এই জন্য স্বামী যেটা উপার্জন করবে জিজ্ঞাসা করবেন, আমার প্রিয় স্বামী, আমার বেশি খাওয়া বেশি পড়া দরকার নেই, তুমি যতটুকু এনেছো এটা কি হালাল নাকি হারাম? যদি হারাম হয় বাদ দাও, হালাল নিয়ে আসো, আমি অল্প খাবো অল্প পড়ো। আমাদের ঘরে ঘরে নারীরা যদি এইভাবে ইসলামের চেতনা লালন করে, ইসলামী সমাজ গঠন সহজ হয়ে যাবে। আমি বলে গেলাম, মুসলমান ইসলামী রাষ্ট্র, ইসলামী পরিবেশ, এর বিকল্প আপনি সারা পৃথিবীতে পাবেন না। আমি আপনাদেরকে শোনাচ্ছি, ইসলাম হলো একটা দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি শুরুতেই যে আয়াতটা পড়েছি, এই আয়াতের ব্যাখ্যায় আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সব মত এবং পথের চেয়ে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান, আপনি ইসলামের পথে আসেন, রাষ্ট্রীয়ভাবে আপনি আসেন, আপনি আপনার রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র করেন। কিসের গণতন্ত্র, কিসের সমাজতন্ত্র, কিসের রাজতন্ত্র? মানুষের বানানো যত নীতি আনেন, মানুষের বানানো নীতি দিয়ে মানুষ কোনোদিন শান্তি পাইতে পারে না। আজ থেকে 100 বছর পূর্বে 1924 সালে সারা বিশ্বে মুসলমানদের ছড়িয়ে থাকা যে খেলাফত শক্তি ছিল, এই খেলাফত শক্তি যখন ধ্বংস হয়ে গেছে, তারপরে আমেরিকা ইংল্যান্ডের চক্রান্তে বিশ্বের দেশে দেশে মুসলিম দেশগুলোতেও গণতান্ত্রিক চর্চা, সমাজতান্ত্রিক চর্চা, তারা নিজস্ব মতবাদ চর্চা করিয়েছে। এরপর থেকে পৃথিবীতে অশান্তি শুরু হয়ে গেছে, কারণ ইসলাম ছাড়া কোনোদিন পৃথিবীতে শান্তি ছিল না, শান্তি নেই, শান্তি থাকতে পারে না। পৃথিবীতে যদি ইসলাম থাকবে তো শান্তি থাকবে। আল ইসলামু দীনুন রাব্বানিয়া, ইসলাম তো এটা রবের দেওয়া দিন, ইসলাম তো আল্লাহর দেওয়া দিন। আরে ইসলাম আল্লাহর বিধান, আল্লাহ প্রদত্ত, যেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার বিধান মেলে আমরা চলি। ইসলামের সংবিধান সেই সৃষ্টিকর্তার হাতে তৈরি, ইসলামের সংবিধান কোনো মানুষের হাতে তৈরি না। এই জন্য তো যারা ইসলাম মানে, যারা এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। যারা ইসলামকে ধারণ করেছে তারাই পৃথিবীর বুকে সম্মানিত হয়েছে। মুসলমান যখন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, তখন বাতিলদের লাথি খেয়ে, গুড়ি খেয়ে, থাপড়ানি খেয়ে মুসলমানরা আজ কুপকাত হয়ে আছে। আমি কি বুঝাইতে পারলাম? এই যে দেখুন পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, পত্রপত্রিকায় দেখেন না, সংবাদে দেখেন না যে আফগানিস্তান আজ থেকে প্রায় 2 বছর আগে তারা আমেরিকাকে সর্বশেষ রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমেরিকার মতো এত বড় পাওয়ারফুল রাষ্ট্র, যাদের পারমাণবিক বোমা তো সর্বোচ্চ বোমা, এছাড়া তাদের ফাইটার জেট অত্যাধুনিক, তাদের রকেট, তাদের মিসাইল, তাদের রকেট লঞ্চার,
তাদের হাতের অস্ত্র পিস্তল, এই যে তাদের অত্যাধুনিক অস্ত্রগুলো নিয়ে তারা আফগানিস্তানে 20টা বছর যুদ্ধ করেছে, মুসলমানদেরকে পরাজিত করার চেষ্টা করেছে। কিন্তু মুসলমানরা ভাঙ্গাচুরা অস্ত্র নিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি তুলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলে যখন নিক্ষেপ করেছে, আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আজকে ইসরায়েলে দেখেন, আপনারা ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিগ্রামে, ফেসবুকে আপনারা ভিডিওগুলো দেখছেন, যখন মুসলিম মুজাহিদিনরা তাদের ছোট্ট ইয়াসিন রকেট নিক্ষেপ করছে, মাত্র $150 খরচে নির্মিত ছোট্ট একটি রকেট, ইয়াসিন রকেট, এটা যখন ছুটছে তারা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আল্লাহু আকবার করে যখন এই রকেটটা ছুটছে, তাদের $10 লক্ষ নির্মিত মেরকুবা ট্যাঙ্ক মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এটাই হলো মুসলমানের ইমানি শক্তি। মুসলমান, আমার আপনার শক্তি অস্ত্রের মধ্যে না, আমার আপনার শক্তি অর্থের মধ্যে না, আমার আপনার শক্তি আমার ভিতরে যে ঈমান আছে এই ঈমানি পাওয়ারের মধ্যে। কারণ মুসলমান যার ভিতরে যত শক্তিশালী ঈমান, তার কাছে মৃত্যু ততটা তুচ্ছ। কারণ ঈমানদারের সর্বোচ্চ চাওয়া হলো সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। আরে তোমরা আমাকে ফাঁসির ভয় দেখাও, কিসের ভয় দেখাও? তোমরা আমাকে গুলি করে মেরে ফেলার ভয় দেখাও, কিসের ভয় দেখাও? মামলার ভয় তো দূরের ভয়। আরে আমি তো ওইটাই চাই যে শহীদ হয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে এবার আল্লাহর কাছে চলে যাব। তা তোমরা আমাদেরকে সেখানে পৌঁছায় দিচ্ছ। এই যে মাদ্রাসার তুলাবা ওলামা যারা আছে, এদেরকে এসব ভয় দেখায় লাভ নাই, কারণ এরা ঈমান চর্চা করে। বাংলাদেশের ওলামায়ে কেরামকে মৃত্যুর ভয় দেখিয়া ইসলামের কথা বলা থেকে দমানো যাবে না। বাংলাদেশের অমুসলিম শক্তি যারা আছে, আবারও বলছি, এটা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা না, এটা সরকারি দলের মধ্যেও আছে, বিরোধী দলের মধ্যেও আছে, আপনার পাড়াগাঁয়ের মধ্যেও আছে। একদল লোক চাই এদেশে মুসলমান থাকবে কিন্তু ইসলাম থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের উঠে গিয়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নানান সময় কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, সব দল থেকে যারা ঈমানওয়ালা নেতৃবৃন্দ তারা বের হয়ে আসে, তারা বলে হুজুর আমরা আপনাদের সাথে আছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে মানুষ, প্রত্যেকটা দলের ভিতরে ঈমানদারদের উল্টা বেঈমান একটা অংশ আছে, যারা কি করে, যারা চায় যে এই দেশের মধ্যে মুসলমান থাকবে তো নামকা ওয়াস্তে মুসলমান থাকবে, তাদের ভিতরে ইসলাম থাকবে না। কারণ ইসলাম যখন মুসলমানদের ভিতরে ঢুকে যায় তখন সেই মুসলমান প্রতিবাদী হয়ে ওঠে। এই যে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার একটা ফিতনা, এটা কি আপনারা জানেন যে মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য ইহুদিবাদী একটা চক্রান্ত, ইহুদিবাদী প্রজেক্ট তেল আবিবে তৈরি, এই প্রজেক্ট সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, আমেরিকা ইউরোপে এরা ছড়িয়ে দিয়েছে অলরেডি, মুসলমান দেশের মধ্যেও তারা ঢুকে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেশে যারা শিক্ষা সিলেবাস তৈরি করে তাদের মধ্যে কিছু কুচক্রীয় আছে, এদেরকে অর্থের বিনিময়ে কিনে নিয়ে গল্পের মাধ্যমে শরীফ থেকে শরীফা নামক গল্প তৈরি করে তারা মুসলমানদেরকে ট্রান্সজেন্ডার নামক অবৈধ অন্যায় নোংরা একটা ফিতনায় ফেলতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ দেশের ওলামায়ে কেরাম কথা বলেছে, প্রতিবাদ করেছে। এরপরে সরকার ওলামায়ে কেরাম এবং শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছে, এরা তদন্ত করে কি হয়েছে এটা দেখো। এই যে চক্রান্ত তারা করে যাচ্ছে, বারবার তারা চক্রান্ত করে, ইমানদারদের প্রতিরোধের কারণে, ইমানদারদের সচেতনতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই জন্য মুসলমান বলছিলাম, বাংলাদেশে আপনি মনে করেন এই যে ছোট্ট ছোট্ট কিছু বিষয় আছে, এই মাদ্রাসা এই হয়েছে, এই মৌলবীর এই হলো, অমুকের এই হয়েছে, অমুক পাড়ার ইমাম সাহেব এই করলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে দেখবেন আপনার পাড়ার 2-4 জন লোক বাজার গরম করবে, চা স্টল গরম করবে। এই লোকগুলাই হলো আপনি চিহ্নিত করবেন ইসলামের শত্রু। প্রত্যেকটা সমাজে এরা আছে, খুব ঘাটতি মারে থাকবে। যে মাত্র ইসলামপন্থীদের সামান্যতম কোনো দুর্বলতা দেখতে পাবে, সাথে সাথে সে লাফায় উঠবে।
এগুলাই হলো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী। আপনার পাড়া গ্রামেও আছে, শহরের মধ্যেও আছে, ঢাকাতেও আছে। এটা মনে করিয়েন না যে ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী শুধু ঢাকা শহরে, আমাদের ফুলবাড়িতে নাই, এটা মনে করিয়েন না। আপনার গ্রামেও আছে। আপনি এদেরকে চিহ্নিত করবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। যারা ইসলামী সভ্যতাকে পছন্দ করে না তারা ইসলামের শত্রু। তুমি জুমা পড়ো, তুমি হজ করো এসেছো, তা কি হয়েছে? একটা মানুষ যখন আমি নারায়ে তাকবীরের ধ্বনি দেই, মুসলমানের যখন মৌলিক চেতনা জিহাদ নিয়ে কথা বলি, আমরা দাওয়াত নিয়ে কথা বলি, ইসলামী শিক্ষার কথা বলি, তোমার ভিতরে জ্বলে। ও শুনে রাখো, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কারণ কোন মুসলমান ইসলামের কোন আকীদার বিষয় শুনে তার ভিতরে জ্বলন হইতে পারে না। যার ভিতরে জ্বলন হচ্ছে সে আসলে মুসলমান না। সে জুমা পরে হজ করেছে, তারপরে সে মুনাফিক, স্পষ্ট মুনাফিক। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে, এখানে কোনো হক বাতিল দুই পথ নাই। মুফতি আব্দুল মালিক সাহেব বলেছে, আলেম বিরোধী যে শক্তি আছে স্পষ্টভাবে তারা বাতিল এবং মুনাফিক। হক এবং বাতিলের দ্বন্দ্ব অন্য জায়গায় স্পষ্ট, কিন্তু ঘরোয়া ভাবে যখন দেখবেন ইসলাম নিয়ে কথা হচ্ছে, ইসলাম নিয়ে কথা হবে, তখন দেখবেন হক্কানি উলামায়ে কেরামের বড় প্ল্যাটফর্ম যেদিকে আছে এটা হক, আর এর বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে যত বড় হক কথা বলুক, নামাজওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, সে মুনাফিক, মুনাফিক, কাফের। আপনি কি মনে করেন এই যে আমাদের এই যে দাড়ি টুপি এই চেহারা শুধু আমাদের? কাদিয়ানীদের যারা মৌলবী ওদের এই চেহারাই, এটা কি জানেন? কাদিয়ানী যারা মুসলমানদেরকে এটা বলে ধোঁকা দেয়, হ্যাঁ ওদের মসজিদেও দেখবেন লেখা আছে এটা মসজিদ, আবার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে দেখো এটাও তো মসজিদ, এখানেও তোমাদের যে কালেমা আমাদের সেও কালেমা। কিন্তু সূক্ষ্মভাবে তাদের ভিতরে ঢুকলে দেখবেন এই কথা তারা বলে, কিন্তু ইসলামের যে মৌলিক একটা আকীদা, আমাদের নবী তিনি আখেরি নবী, শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এটা এমন একটা বিশ্বাস। এই বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান ঠিক থাকবে না, কাফের হয়ে যাবে। এই কাদিয়ানীরা এরা সুকৌশল আপনাকে বুঝাবে, হ্যাঁ হ্যাঁ উনি তো নবী, অবশ্যই আমরাও তাকে নবী মানি, তবে গোলাম আহমদ কাদিয়ানী সেও আমাদের নবী। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তা আমরা এগুলা নিয়ে কথা বলবো না? আমরা কথা বললে তোমার জ্বলে কেন? তুমি মুনাফিক। কথা বলেন, আপনি ঘাটে ঘাটে লোক পাবেন। আমরা বলতে এগুলা কথা বললেই তারা আমাদের বিরুদ্ধে চা স্টল গরম করে, এগুলা মুনাফিক। আরো বিভিন্ন রূপ নিয়ে ঈমান ধ্বংসের জন্য আসছে মুসলমান। আপনারা তো মনে করেন হুজুরে হুজুরে দ্বন্দ্ব, নাউজুবিল্লাহ মিন যালিক। লেবাসে লেবাসে মিল হইলেই হুজুর হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সবচেয়ে বড় যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তার চেহারা অনেকটা নবীজির কাছাকাছি ছিল, এত সুন্দর চেহারা, তার দাড়ি, ফাকরি, চেহারা, গঠন, বাপরে শাইখুল হাদিস। সে মুনাফিকদের সর্দার। সে ষড়যন্ত্র করতে 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 একটা সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরে সেখান থেকে শিয়া মতবাদ তৈরি হয়েছে, এরপরে কাদিয়ানী মতবাদ তৈরি হয়েছে। এইভাবে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য ইহুদিরা আলেমদের লেবাস করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে।